হরে কৃষ্ণ, সুপ্রভাত। এখানে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে। ভগবানের সেবা দিয়েছে আমার মেমে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভগবানের ভোগে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, অন্ন আর মুগ ডাল হবে আর চাল কুমড়ো হবে। আর এই ডাল বাটাটা ফ্রিজে ছিল, সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকালের ছোলার ডাল বাটা খানিকটা ছিল, তাই ডিপ ফ্রিজে রেখেছি। এত শক্ত হয়ে গেছে, বের করতে পারছি না, তাই হাঁড়ির উপরে দিয়ে রেখেছি যাতে গরম করে একটু নরম হয়ে যায়। আর চাল কুমড়োর মধ্যে ছোটো ছোটো করে বড়া করে চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। আজ আমার সকালবেলা সেবা আমি করতে পারিনি। এখানে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে, আর একটু বাকি আছে। এর মধ্যে বড়া দিয়ে দেবো ছোটো ছোটো করে, যে বড়া ভাজা হয়ে গেছে। ছোলার ডালের বড়া, এগুলো ছোটো ছোটো করে ভেঙে এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। হেভি টেস্ট লাগে, ভগবান টেস্টি টেস্টি খাবার খাবে। আর একটু ডাল বাকি আছে, তাহলে রান্না হয়ে যায়, খুব ভালো। কাল রাতে হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এখন আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বাড়িতে পাতায় টক দই আছে, আর এখন আমি সুজিটা টক দই দিয়ে ভিজিয়ে রাখবো। জানি না ওরা খাবে কিনা, সেজন্য অল্প করেই বানাচ্ছি। এদের বাড়ির লোক আবার সব কিছু, আমার মেয়ে, আমার বাড়ির লোক সব কিছু আবার খায় না। ঢোকলা বানাবো, দেখি কোনোদিন বানাইনি, দেখি চেষ্টা করে দেখি পারি নাকি। ভগবানকেও ইচ্ছা করে ভগবান নানান রকমের জিনিস বানিয়ে ভগবানকে খাওয়াবো। এই দইটা দিয়ে মেখে রেখে দেবো, বেশি দই দেবো না, ব্যাস। আজ আমার ভগবানকে সকালে ভগবানের সেবা দিয়েছে আমার মেমে সাজিয়েছে, মেমে পুজো করেছে, মেমে আরতি করেছে। আমি আজকে আর মঙ্গল আরতি করতে পারিনি, কেননা অনেক কাজ করেছি বাইরে। মাকে স্নান করানো, মার ঘর পরিষ্কার করা, সব কিছু করেছি। মাকে মাথায় শ্যাম্পু করে দেওয়া, বয়স হয়ে গেছে, এখন আর কিছু করতে পারে না, সব উনি আমাকে করে দিতে হয়। সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছি। তাই আজকে দুপুরের ভোগ হয়ে গেছে, এতক্ষণে রান্না হয়ে গেছে। আমার দুপুরের ভোগ দিয়েছি ভগবানকে আজকে অন্ন আর চাল কুমড়ো আর বড়া দিয়ে একটা ঘন্ট, উচ্ছে আলু ভাজা আর ডালের বড়া, স্যালাড, লেবু আর হচ্ছে মুগ ডাল, এই রান্না করেছি। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। দুপুরে প্রসাদ পাওয়ার পরে আমাদের যেইটুকুনি কাজ থাকে সেটুকু সেরে নিয়ে নেই। তারপরে জব কমপ্লিট করতে হয়, সংসারে টুকটাক কাজ আছে সেগুলো করতে হয়। তারপরে হচ্ছে সন্ধে দেওয়া, তারপরে রাতের রুটি করা, ভগবানের ভোগ লাগানো। রাতের ভোগ লাগানো হয়ে গেছে, আমার আর ভিডিও করা হয়নি, তাই আর দেখানো হয়নি আপনাদের। আর এই পর্যন্ত আমার ভিডিওটা। আমার আবার আগামী আর একটা নতুন ভিডিওতে আপনাদের দেখা হবে। রোজকার যে আমাদের একই রকমের, আমাদের গৃহবধূদের একই কাজ। আমরা যেহেতু সংসারে থাকি, বাইরে বেরোই না, তাই আমাদের প্রতিদিন একই কাজ হয়। হয়তো যারা দেখে অনেক সময় বোর হয়ে যায়, যে একই জিনিস দেখছে রোজ, ওই রান্না, ওই খাওয়া আর ওই ভোগ লাগানো, রান্না খাওয়া ভোগ লাগানো, রান্না ভোগ লাগানো। কিন্তু তা সত্ত্বেও আমাদের তো একই কাজ, আর অন্য কাজ কোথায় পাবো। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হরে কৃষ্ণা হরি বল।